Hi everyone, I am Engineer 24. Show is fantastic, important and informative stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Call. This is learning video. Stock market ঝুঁকি কোনো নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজায় আছে। Now focusing for stock market তালিকাভুক্ত কোম্পানি মার্কেট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 43.72 হ্রাস পেল 5,335.06 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 366.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হবে। ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোটাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই বলো মোটাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে বিভিন্ন অঞ্চলে এটিএনকে ক্রস করে একটি নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিওলাইনি নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিওলাইনির উপরে আসছে। স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 53টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 288টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 55টি স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক আছে, ইন্ডেক্স 18.61 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি লাফার্জ হোল্ডিং বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ওভারি ব্যাংক, পিসিবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডিসিশনস পিএস, ইসলামী ফাইন্যান্স, যমুনা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তারা হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 9.933 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, ফানবাজার পিপি ওভেন ব্যাংক, বিপন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, রেনেটা, প্রাইম ব্যাংক, একমি ল্যাব, অলিম্পিক। দিবস সোমবার 7 অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 21টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 20,52,36,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো অগ্নি সিস্টেমস, বিকন ফার্মা, বেক্সিমকো, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাবলিন কম্পিউটার্স, আলাস টেক্সটাইলস, নেস লিমিটেড। এই 7 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 18,63,00,000 টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেডে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ হলো বিকন ফার্মা, তৃতীয় সর্বোচ্চ হলো বেক্সিমকো। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাবলিন কম্পিউটার্স, আলাস টেক্সটাইল। বের হতে পারেনি পুঁজিবাজার। সপ্তাহের প্রথম 2 কার্যদিবসের দিবসের দর পতন হয়েছে বাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর, বাজার থেকে হাওয়া হয়ে গেছে 11,000 কোটি টাকার মূলধন। এই নিয়ে 2 মাসে বাজার 92,526 কোটি 72 লাখ টাকার মূলধন হারিয়েছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার 7 অক্টোবর, একদিনেই বিএসই 5,243 কোটি 98 লাখ টাকার মূলধন হারিয়েছে। আগের দিন বাজার মূল্য কমেছিল 5,485 কোটি 29 লাখ টাকা। পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা
বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সোমবার 7 অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ টাস্ক ফোর্স গঠন করেছে। বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম তথ্যসূচকে বিষয়টি নিশ্চিত করেছেন। সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমান, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা হার্সি চৌধুরী অ্যান্ড কোম্পানি এর জ্যেষ্ঠ অংশীদার এফ এম নেসার উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সিএসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন। বিএসইসি গঠিত পুঁজিবাজার সংস্কার ও টাস্ক ফোর্সের কার্যপরিধি নির্ধারণ 17টি। তবে পরে আরো কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে করলে টাস্কফোর্সকে তাদের সুপারিশ প্রণয়নের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে যৌক্তিক সময়ে টাস্কফোর্স তাদের সুপারিশ বিএসইসি জমা দেবে বলে আশা প্রকাশ করেছে বিএসইসি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে তখন মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা 20, সর্বনিম্ন দর ছিল 23 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 43.095 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 27.4 কোটি টাকা। ইয়ারিং হল 31 ডিসেম্বর। Last AGM held on 27th June 2024 for the yearly index 31st December 2023. এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 4,30,95,360টি শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদেরকে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.45, সেকেন্ড কোয়ার্টার 0.1 ইপিএস হয়ে গেছে। এই কোম্পানিটি প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 7th October 2024 এর পিই রেশিও হলো 21.74। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.43, 20 সালে 1.68, 21 সালে 2.08, 22 সালে 1.95, 2023 সালে ইপিএস হয়েছে 1.15। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানির ইপিএস এর গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 18.3, 20 সালে 19.05 এবং 2021 সালে 20.38, 22 সালে 20.78, 2023 সালে এনএবি পার শেয়ার হচ্ছে 19.7। এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে 6.166 কোটি টাকা প্রফিট করেছিল, সেখান থেকে 2023 সালে প্রফিট করছে 4.976 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 3.04। লিস্টিং ইয়ার মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এর কোম্পানিটি শেয়ার বাজারে 2004 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.48% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 32.08% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 33.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 33.1% শেয়ার। এই পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, ফলে 31 অগাস্ট 2024 সালে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 32.42%। এই কোম্পানিটি কোনো লোন নাই, লোন না থাকার জন্য ইন্টারেস্ট দিতে হবে না, এটা একটা কোম্পানির জন্য বড় রকমের পজিটিভ দিক। এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য এবং
ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনটি ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই যে লাইনের উপরে আছে। মার্কেটের ইন্স্যুরেন্স এই কোম্পানিতে বা আজকের মার্কেটে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানি প্রায়ই এরকম শেয়ার তো হাট বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।